আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দাম্পত্য জীবনের সমস্যা ও আল্লাহর বিধান। হজরত আউস ইবনে সামেত একদিন তার স্ত্রী হজরত খাওলা বিনতে সালাবাকে নামাজরত অবস্থায় দেখলেন। তিনি সুন্দরী ছিলেন আর আউস স্ত্রীর প্রতি আসক্ত ছিলেন। যখন সে নামাজের সালাম ফেরালো তখন স্বামী তাকে কামনা করলেন। স্ত্রী তার ডাকে সাড়া না দিলে তিনি রাগান্বিত হলেন এবং তার সাথে জিহার করলেন, অর্থাৎ বললেন, তুই আমার কাছে আমার মায়ের মতো। তখন সে স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং বলল, আউস আমাকে যখন বিবাহ করেছিল তখন আমি যুবতী ও কামনীয় ছিলাম। যখন আমার বয়স বাড়ল, সন্তানাদির সংখ্যা বাড়ল, তখন সে আমাকে তার মায়ের মতো বলল। আমার কিছু ছোট ছোট বাচ্চা রয়েছে, সে বাচ্চাদেরকে তার সাথে সম্পৃক্ত করলে অবশ্যই ধ্বংস হয়ে যাবে আর আমার সাথে দিলে অভুক্ত থাকবে। এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার ব্যাপারে আমার কাছে ফয়সালা দেবার মতো কিছু নেই। অন্য আরেক বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি তার জন্য হারাম হয়ে গেছে। এ কথা শুনে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাকে তালাক দেয়নি। সে আমার সন্তানদের পিতা এবং আমার সর্বাধিক প্রিয় ব্যক্তি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার জন্য হারাম হয়ে গেছ। তখন সে বলল, আমি আল্লাহর কাছে আমার ক্ষুধা ও দুঃখের অভিযোগ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই তাকে বলছিলেন যে তুমি তার জন্য হারাম হয়ে গেছ, ততই সে ক্রন্দন করছিল আর আল্লাহর কাছে ফরিয়াদ করছিল। যখন সে এরকম অবস্থায় ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল পরিতর্বণ হয়ে গেল এবং কুরআনের এই আয়াতগুলো আবর্তীন হল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীকে ডেকে পাঠালেন এবং তাকে বললেন, তুমি কি গোলাম আজাদ করতে পারবে? সে উত্তরে বলল, না, আল্লাহর কসম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে রোজা রাখতে পারবে কি? সে উত্তরে দিল, না, আল্লাহর কসম, আমি দৈনিক একবার দুবার খেতে না পারলে আমার দৃষ্টিশক্তি লোপ পায় এবং মনে হতে থাকে যে আমার মৃত্যু আসবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তাহলে ৬০ জন মিসকিনকে খাবার দান করতে পারবে কি? সে উত্তরে দিল, না, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি আমাকে সদকা দিয়ে সাহায্য করলে পারব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 15 সা খাদ্য দান করলেন এবং আউস নিজের পক্ষ থেকে সমপরিমাণ দিয়ে ৬০ জন মিসকিনকে খাবার দান করলেন। জিহারের ঘটনা থেকে মূল শিক্ষা ৬টি। ১ নম্বর, আল্লাহ বান্দার অভিযোগ শোনেন। খাওলার রাদিয়াল্লাহ ফরিয়াদের উত্তরে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ শুনেছেন সেই নারীর কথা যে তোমার সাথে তার স্বামীর ব্যাপারে তর্ক করছিল এবং আল্লাহর কাছে অভিযোগ করছিল। সূরা আল মুজাদালায় ১ নম্বর আয়াত। ২ নম্বর, রাগের বশবর্তী হয়ে জিহার করা হারাম। জাহেলি যুগে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা হতো স্থায়ী বিচ্ছেদ হিসেবে। ইসলাম এটাকে বাতিল করে দিয়েছে। কুরআন বলেছে, তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে বলে, তুমি আমার মায়ের পিঠের মতো, কিংবা মায়ের সাথে তুলনা করে, তাদের স্ত্রীগণ তাদের মা নয়, তাদের মা কেবল সেই নারী যারা তাদের জন্ম দিয়েছেন। সূরা আল মুজাদালা ২ নম্বর আয়াত। ৩ নম্বর, ভুল হলে কাফফারা আবশ্যক। জিহারের পর স্বামীর জন্য স্ত্রীকে কাছে নেওয়ার আগে কাফফারা দিতে হবে। ১. প্রথমে এক দাস মুক্তি দিতে হবে। ২. তা না পারলে ২ মাস ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে। ৩. সেটাও না পারলে ৬০ জন মিসকিনকে আহার করাতে হবে। সূরা আল মুজাদালা ৩-৪ নম্বর আয়াত। ৪ নম্বর, নারীর কথা ও অধিকার ইসলামে মর্যাদাপূর্ণ। খাওলা রাদিয়াল্লাহ সাহসের সাথে নিজের সমস্যা তুলে ধরেছেন আর আল্লাহ তার কথা শুনে আয়াত নাজিল করেছেন। ইমাম কুরতুবী বলেন, এ আয়াত প্রমাণ করে যে নারীর অভিযোগও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। তফসির কুরতুবী, সূরা আল মুজাদালা ১ নম্বর আয়াতের ব্যাখ্যা। ৫ নম্বর, ইসলাম বাস্তবসম্মত সমাধান দেয়। আউস ইবনে সামেত রাদিয়াল্লাহ দরিদ্র ছিলেন, রোজা রাখারও সামর্থ্য ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাকে খাদ্য সহায়তা করলেন যাতে কাফফারা আদায় হয়। আবু দাউদ, হাদিস নং
2214। 6 নম্বর, গরিবদের সহায়তা করাও কাফফারা। আল্লাহর হুকুমে 60 জন মিসকিনকে আহার করানো জিহারের কাফারা হিসেবে নির্ধারিত হয়েছে। সূরা আল মুজাদালা আয়াত নম্বর 4। সংক্ষেপে মূল শিক্ষা, আল্লাহ সব অভিযোগ শোবেন। দাম্পত্য জীবনে দায়িত্বশীল হতে হয়, অন্যায় হলে কাফারা দিতে হয়। নারীর কথা ইসলামে মর্যাদাপূর্ণ, আর ইসলাম বাস্তবসম্মত ও মানবিক সমাধান প্রদান করে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রত্যেক মুসলিম ভাই বোনদেরকে বলছি, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে প্রত্যেক মুসলিম এই ভিডিওর মাধ্যমে ভালো শিক্ষা পায় এবং পুরো পৃথিবীতে ইসলাম প্রচার হয়। আর এরকম ধরনের আরও ইসলামিক শিক্ষা পেতে আলোর অঙ্গীকার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।